এসআইআর হেয়ারিং আরও সহজ করে দিল নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে ঢোকার পর ভোটারদের সঙ্গে কি করা হচ্ছে, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে এসআইআর হেয়ারিংয়ের প্রথম দিন ছিল। সেই প্রথম দিনে যে ভোটারদের ডাকা হয়েছিল হিয়ারিংয়ে, সেই ভোটারদের কি প্রশ্ন করা হয়েছিল এবং কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছিল এবং এইআরও ভোটারদের, সেগুলো আপনাদেরকে জানাবো। পাশাপাশি যারা বাইরে থাকে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনাদের হিয়ারিং কিভাবে হবে এবং নোটিশেই বা কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, গতকালকে হিয়ারিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল ভোটারদের। তো সেই প্রশ্নগুলো আলোচনা করছি। তারপর হিয়ারিং যে প্রক্রিয়া রয়েছে তাকে আরও সহজ করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। যেখানে 1,36,000 ভোটারদের ডাকা হয়েছিল হিয়ারিংয়ে, সেখানে অনেকটাই কিন্তু এবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই নিয়েও একটি দারুণ খুশির খবর রয়েছে, সেটি আপনাদেরকে জানাবো। দেখুন, গতকালকে আমাদের পাড়া থেকেও একজন হিয়ারিংয়ে ডাক পেয়েছিল, একজন না বেশ কয়েকজনই হিয়ারিংয়ে ডাক পেয়েছিল। তো তারা কিন্তু অবশ্যই গেছে এবং তাদেরকে আমি কোশ্চেন করার পর তারা আমাকে উত্তর দিয়েছে যে অর্থাৎ যে ইয়ারও রয়েছে, এই ইয়ারও রয়েছে, তাদেরকে কি কোশ্চেন করা হয়েছে সেগুলো কিন্তু তারা বলেছে। তো এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করার পর সে পরিষ্কারভাবে বলল যে তার নাম প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল, তার বয়স অর্থাৎ ডেট অফ বার্থ অ্যাজ পার আধার অনুযায়ী তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করা হয়েছিল। পাশাপাশি সেই যে ব্যক্তি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কিসের জন্য ডাকা হয়েছিল জানেন? সেই ব্যক্তির বাবার নামের গন্ডগোল ছিল, অর্থাৎ সেই ব্যক্তির যে বাবার নাম ছিল, বাবার নাম ধরুন একটা ছিল এবং পাশাপাশি তার যে সেই ব্যক্তির যে বাবার নামের অর্থাৎ বাবার নামটা তার যে ডকুমেন্টসে রয়েছে সেই ডকুমেন্টসের সাথে মিলছে না, যার জন্য ম্যাপিং যে প্রসেস সেই ম্যাপিং প্রসেস করা যাচ্ছিল না। তখন তাকে কিন্তু অন্য ডকুমেন্টস চাওয়া হচ্ছিল, অর্থাৎ তার এমন একটি ডকুমেন্টস প্রডিউস করতে হবে যেখানে আগের যে বাবার নাম রয়েছে অর্থাৎ তার যে বাবার নাম রয়েছে সেই বাবার নামের সঙ্গে তার লিঙ্ক করা যায়, এমন একটি ডকুমেন্টস তার কাছে চাওয়া হচ্ছিল। সেই ব্যক্তি তখন সেই ডকুমেন্টসটি প্রডিউস করে এবং তার যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট হয় এবং তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল যে 5 দিনের মধ্যেই আপনার হয়তো সমস্ত প্রসেস কমপ্লিট করা হবে, আমরা আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান করে আমরা আপলোড করে দিচ্ছি। নির্বাচন কমিশনের যে আরও আধিকারিকরা রয়েছে তারা ভেরিফিকেশন করে তারা কিন্তু সাবমিট করে দিলেই আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। তো আপনার আর কোনো চিন্তা নেই, এই বিষয়ে কিন্তু তাকে বলা হয়েছিল। আরেকজনকে কোশ্চেন করা হয়েছিল, অর্থাৎ তার 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই, তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা কারো নাম নেই। তো সে শুধুমাত্র এসআইআর যে ফর্মটা রয়েছে, এনুমারেশন ফর্ম রয়েছে, ওপরের জায়গাটা ফিল আপ করেছিল এবং সেই ব্যক্তিকেও কিন্তু ডাকা হয়েছিল, ব্লক অফিসে গিয়েছিল সে। তো তাকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল, যেমন সে কোথায় থাকে, তার এখানে কতদিন ধরে আছে, অর্থাৎ এই যে অ্যাড্রেস রয়েছে এখানে কতদিন ধরে আছে। সেই ব্যক্তি আবার কি করেছিল, তার যে বাবার জমির কাগজ রয়েছে সেই জমির কাগজ কিন্তু সেখানে হিয়ারিংয়ে প্রডিউস করেছিল। তখন ইআরও বা এইআর রয়েছে বা মাইক্রো অবজারভার যারা ছিল তারা সেই জমির কাগজটি কিন্তু স্ক্যান করে নিয়েছে এবং তাকেও সেই একই ধরনের কথা বলেছে যে 5 দিনের মধ্যেই আপনার ফর্মটি একদম ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং এসআইআর হয়তো ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যেতে পারে। তো এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এই সমস্ত কিছু কিন্তু কথা বলা হয়েছিল। অর্থাৎ প্রথমে আপনার হয়তো নাম জিজ্ঞেস করতে পারে, পাশাপাশি আপনার বয়স এবং কি কারণে আপনাকে ডাকা হয়েছিল সেটি হয়তো বলতে পারে, যে আপনার বাবার নাম কেন ভুল রয়েছে বা আপনার 2002 সালের লিস্টে কেন নাম নেই। এই সমস্তই কিছু কোশ্চেন কিন্তু করা হচ্ছে, এর বাইরে কিন্তু অন্য ধরনের কোনো কোশ্চেন করা হচ্ছে না। তো এই নিয়ে আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রথম দিন হিয়ারিং পর্ব চলার মধ্যেই রাত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও কিন্তু দিয়েছে। গতকাল রাতে আমি ইমার্জেন্সি সেই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, অনেকেই আপনারা দেখেছেন, অনেকেই আবার দেখেননি, আপনারা চ্যানেলের মধ্যেই সেই ভিডিওটি পাবেন। একদম পরিষ্কার বলে দিয়েছিলাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এবার একটি দারুণ খুশির খবর দিয়েছে। এবার কিন্তু যদি আপনার বাবার নাম ভুল থাকে বা আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে বা সেই ক্ষেত্রে আপনার নামের ম্যাচিং হচ্ছে না বা বিএলও অ্যাপে কোনো রকম ত্রুটি
ছিল বা ভুল ছিল, যার জেরে ম্যাপিং ম্যাচিং করা সম্ভব হচ্ছিল না, বা এছাড়াও ধরুন আপনার নামের বানান ভুল রয়েছে, বয়সের কোনো রকম সমস্যা রয়েছে, আপনার বাবার নাম দিয়ে যদি আপনারা ফর্মটি ফিল আপ করে থাকেন, বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও হয়তো ফর্মটি ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রেও যদি সমস্যা হয়ে থাকে বিএলওরা কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আপনাকে কিন্তু হিয়ারিংয়ে নাও ডাকতে পারে নির্বাচন কমিশন। যদি আপনার বাড়িতে নোটিশ গিয়েও থাকে তারপরেও আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ মেন কথা হলো 2002 সালের যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপিতে আপনার নাম যদি থাকে, বা আপনি যারকে আত্মীয় হিসাবে দেখিয়েছেন তার নাম যদি থাকে, এবং তারপরেও যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে, সেই নোটিশও আর আপনার বাড়িতে যাবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এটা কিন্তু একটা দারুণ খুশির খবর আপনাদের জন্য। আর আপনাদেরকে হ্যারেস করতে চাইছে না নির্বাচন কমিশন, কেননা এই হিয়ারিংয়ে প্রচুর সংখ্যক ভোটার রয়েছে যাদেরকে আস্তে আস্তে ডাকা হচ্ছে। প্রথম দিনেই 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছিল। তো বুঝতেই পারছেন, প্রথম দিনেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয়েছিল। গতকালকে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যেখানে একজন মহিলা হিয়ারিংয়ে গিয়ে হাউ হাউ করে কেঁদে উঠছিল। কেন? তার কিন্তু বাবার নামের সাথে ডকুমেন্টসের মিল হচ্ছে না। তার বাবা মৃত, কিন্তু তারপরও তার ডেথ সার্টিফিকেট চাওয়া হচ্ছিল, সে ডেথ সার্টিফিকেটটি প্রডিউস করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছিল। তো এই ধরনের অনেক ধরনের সমস্যাই কিন্তু আপনার সাথে হতে পারে। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, আমি নিউজ মারফতেই কিন্তু সেই আপডেটটি শুনতে পেরেছি। তো সেই আপডেটে রয়েছে যে এক মহিলা, সে থাকে ব্যাঙ্গালোরে, একটু মনোযোগ সহকারে শুনবেন। সে থাকে ব্যাঙ্গালোরে এবং সে এসআইআর এর যে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু অনলাইনেই ফিল আপ করেছিল। একটু মনোযোগ সহকারে শুনবেন, আবারও বলছি, একজন মহিলা, সে থাকে ব্যাঙ্গালোরে, সে পশ্চিমবঙ্গেরই বসবাসকারী রয়েছে, কিন্তু কাজের সূত্রে সে ব্যাঙ্গালোরে থাকে, তার হাজব্যান্ডও ব্যাঙ্গালোরেই থাকে। তো সেই ক্ষেত্রে সে অ্যানুমারেশন ফর্মটি যখন ফিল আপ করে জমা দিয়েছিল সেটি কিন্তু অনলাইনে করেছিল, এবং তার বাবার নাম রয়েছে অর্থাৎ 2002 সালে, এবং সে কিন্তু সেটি লিঙ্কেজ দেখিয়েছে, এবং লিঙ্কেজ দেখিয়েছে ফর্ম সাবমিট করেছে। তারপরে কি হয়েছিল, সেই যে এলাকার অর্থাৎ সেই মহিলার যে এলাকার বিএলও রয়েছে, সেই বিএলও কি করেছে, তার নাম্বারটি তো তার কাছে রয়েছে, কেননা যে যখন অনলাইনে ফিল আপ করুক বা অফলাইনে ফোন নাম্বার তো দিতেই হয়। সেক্ষেত্রে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে তার কিন্তু হিয়ারিং নোটিশ সেই বিএলও পাঠিয়ে দিয়েছে, এবং বলেছে আপনার 27 তারিখে হিয়ারিংয়ের ডাক এসেছে, অবশ্যই আপনাদের যেতে হবে, আপনাকে এখানে এসে আপনাদের সেই হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। আপনার যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ যে আপনি আপনার বাবার লিঙ্কেজ দেখিয়েছেন বা মার লিঙ্কেজ দেখিয়েছেন, সেক্ষেত্রে সেটি সমস্যা হচ্ছে বা কোনো রকম ভুল রয়েছে, আপনাকে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে হিয়ারিংয়ে কিন্তু প্রডিউস করতে হবে। সেই মহিলাটা কি করেছে, দুরান্ত সে ফ্লাইটের টিকিট কেটে এখানে এসেছে, কলকাতায় এসেছে, এবং এসে হিয়ারিংয়ে উপস্থিত ছিল, সে ডকুমেন্টস দেখিয়ে আবার কিন্তু এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনি বাইরেও থাকেন এবং আপনার নামে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে, তো হয়তো আপনাকে আসতেই হতে পারে। এটা কিন্তু আমি এই সূত্রেই বলছি, কারণ এই ঘটনাটি কালকে ঘটেছে, হয়তো আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। নদিয়াতেও এই ঘটনা একজন ঘটেছে, নদিয়াতে একটি পরিবারের প্রত্যেকেরই ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তির যে ছেলে পুনেতে থাকে, বাইরে থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই যে ছেলেটার হিয়ারিং প্রসেসের জন্য ডাকা হয়েছে, তার বাবা এখানে এসেছিল ডকুমেন্টস নিয়ে, কিন্তু সেই নির্বাচন কমিশনের আধিকারিকরা বলেছে যে তাকেই এখানে এসে এই হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। কিন্তু তার বাবা বলেছে 15 দিন আগেই আমার ছেলে বাইরে চলে গেছে, এখন সে কি করে আসবে। কিন্তু দেখুন, তাকেও কিন্তু এক্সট্রা কোনো ডেট দেওয়া হয়নি, হয়তো বিএলওর সাথে কন্ট্যাক্ট করে পরবর্তীতে তাকে শুনানির আবারও ডেট দিতে পারে তার ছেলেকে, তো অবশ্যই সেখানে কিন্তু উপস্থিত হতে হবে মনে হচ্ছে, এটাই আমার। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যে বাইরে থাকলেও হয়তো হিয়ারিংয়ে এখানে আপনাদের আসতে হতে পারে। এখনও পর্যন্ত অনলাইন হিয়ারিং বা ভার্চুয়াল হিয়ারিং নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম কিছু ঘোষণা করেনি নির্বাচন কমিশন। যদি ঘোষণা করে অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে ইতিমধ্যেই যে নোটিশটি দেওয়া হয়েছে সেই সূত্রে আমি আপনাদেরকে বললাম যে যদি 2002 সালের হার্ড কপিতে আপনার নিজের নাম থাকে বা আত্মীয়ের নাম থাকে, যেটা দিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা আপনারা অফলাইনেও ফর্ম ফিল আপ করেছেন, আপনার যদি হিয়ারিংয়ে ডেকেও থাকে, আর কিন্তু আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে না, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি যাদের বয়স 85 বছর বা তার বেশি, তাদেরকেও কিন্তু আর হিয়ারিংয়ে ডাকা হবে না, তাদের বাড়িতে গিয়ে বিএলও, ইআরও
বা কোনো মাইক্রো অবজারভার তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে। তো আশা রাখবো আপনারা এই ভিডিওটিতে ডিটেলস বুঝতে পারলেন গতকালকের হিয়ারিংয়ে কী কী ঘটেছে, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদেরকে দিয়ে দিলাম, কী কী প্রশ্ন করা হচ্ছে ভোটারদের, এবং তিনটি যে এক্সাম্পল সেটিও আপনাদেরকে দিয়ে দিলাম। 3 ধরনের ব্যক্তিকে কী কী কোশ্চেন করা হয়েছে সেটিও বলে দিলাম। পাশাপাশি যারা বাইরে থাকে তাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।